মুহররম মাস খুশি প্রকাশের মাস নয়, মুহররম মাস ঈমানী শোক ও শপথের মাস। কোন ঈমানী হৃদয়ের মুমিন মুহররম মাস আসলে আনন্দ উদযাপন করতে পারে না। যারা আনন্দ উদযাপন করে তাদের সাথে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। এই মুহররম মাস 61 হিজরির 10 মুহররমের পূর্বের অনেক ঘটনা আছে। সব ঘটনা তখনই শেষ, তথা ওই ঘটনা আর তেমন স্মরণীয় নয় যেভাবে 61 হিজরির 10 মুহররমের শাহাদাতে কারবালার ঘটনা স্মরণীয়। ঠিক না? আমরা কোন আলেম উলামা থেকে 61 হিজরির 10 মুহররমের পূর্বের 10 মুহররমের কোনো ঘটনা তেমন শুনিনি। আমরা ছোট থেকে শুনে আসছি কারবালার ঘটনা, কারবালার প্রেমের ঘটনা। ইমানদাররা সেই কারবালার ঘটনা শুনে শুনে তাদের প্রেমের হৃদয় দিয়ে তাদেরকে স্মরণ করতেন। এবং তা নয়, এই মুহররম মাসকে ঈমানী শোকের মাস হিসেবে তারা সেভাবে পালন করতেন। ঠিক কিনা ভাইরা? কেউ নতুন করে ঈমানী শোক বলছে তা কিন্তু নয়, এটা নতুন বিষয় নয়। যেদিন কারবালা ঘটেছিল, কারবালার ঘটনার সাথে সাথে আসমান থেকে রক্তের বৃষ্টি পড়েছিল। আমরা বলছি না, শামে কারবালা কিতাবে বলছে। এই শামে কারবালা আল্লামা শফিউক আরবি উর্দু ভাষায় রচনা করেছেন, যার বাংলা তরজুমা করেছেন আনিসুজ্জামান আল কাদেরী। জামিয়ার টিচার। কোন মাদ্রাসা বলেন না, আপনারা তো ভুলে যান। কোন মাদ্রাসা? আমার থেকেও আছে, আমি ওই কিতাব থেকে বলছি। আমরা বললে বলবেন যে বানিয়ে বানিয়ে বলছি। আপনারা একটু দেখবেন, পড়বেন, স্টাডি করবেন, হৃদয়টা একটু ক্লিয়ার করবেন। ঠিক কিনা ভাইয়ারা আমার? দেখুন শামে কারবালায় কি বলছে। ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরপরই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের পরপরই আসমান থেকে রক্তের বৃষ্টি পড়ছে। গাছের গোড়া থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, পাথর থেকে রক্ত পড়ছে, জমিন থেকে রক্ত উঠছে, মানুষ খাবার রান্না করছে, রক্ত আসছে। এভাবে বাইতুল মুকাদ্দাসের দেওয়ালের গোড়ায় গোড়ায় রক্ত ঝরঝর করে পড়ছে। আমরা বলছি না, শামে কারবালা ওই কিতাবের মধ্যে আছে, পড়ে নেবেন। সেই শোকের বিষয়, যেই শোকের সাথে কোনো শোকের তুলনা হয় না। পৃথিবীর সবাই মারা গেল, সবাই দুনিয়া থেকে বিদায় নিল, ইমাম আকবর ইমাম হুসাইনের শাহাদাতের তুলনা হয় না। ইমাম আকবরের শাহাদাত সব কিয়ামত পর্যন্ত যা মুমিন আসবে সবাইকে শাহাদাত করা আর ইমামে আকবরকে শাহাদাত করার বিষয় এক নয়। ঠিক না? নিছক শোক নয়, এটা ঈমানী শোক। এটা আবার শুধু নিছক ঈমানী শোক নয়, ঈমানী শোকের সাথে আছে ঈমানী শপথ। ঠিক কিনা? ঈমানী শপথ, ঈমানী শোক ও শপথের মাস। এই মুহররম মাসকে যারা আনন্দ উদযাপনের মাস হিসেবে নির্ণয় করে, তাদের সাথে শাহাদাতে কারবালার কোনো সম্পর্ক নাই। আপনাদের কাছে জানতে চাই, যাদের সাথে শাহাদাতে কারবালার সম্পর্ক নাই, তাদের সাথে কি ঈমানের সম্পর্ক আছে? থাকলে বলবেন, দাঁড়িয়ে আছে। শাহাদাতে কারবালার সম্পর্ক যাদের নাই, তাদের সাথে ঈমানের কোনো। আমার আগের বক্তা বলেছেন দলিল দিয়ে, আমিও বলবো দলিল দিয়ে। মৌখিক কোনো কথা চলবে না, মন গড়া কোনো বক্তব্য দিব না। ঠিক কিনা ভাইয়েরা? আমরা এখন বর্তমানে দেখি এদিক সেদিক ডানে বামে শুধু মন গড়া কথা বলে, কাহিনী বলে চলে যায়। ঠিক কিনা? অমুক তেমন করেছে, অমুক তেমন করেছে, অমুকের পিছনে যাইও না, অমুকের কথা শুনিও না। ঠিক কিনা? কিছু মন গড়া কথাবার্তা শুনে মানুষও পাগল হয়ে যায়, কোনো দলিল আদিল্লা কিচ্ছু নাই, যেমন আসে তেমন করে বলে। ঠিক কিনা ভাইয়েরা আমার? কেবলমাত্র হিংসার বশীভূত হয়ে নিজের মতের সাথে অমিল হলে অপরকে হিংসা করে নিজেদের দুশ্মন বানিয়ে মানুষকে তাদের থেকে আলাদা করতে চায়। যারা না বুঝে মানুষের সম্পর্কে মিথ্যাচার করে, তাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক না।